চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ও ধর্ম নিয়া বাড়াবাড়ি কইতাম নি বাজি আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখলা হাদিস কোলে। বর্তমানে তারার দল, দেশটা গেছে পরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরি, ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি মুনাফিকদের আলামত হলো কয়টা? কথা কেন কথা কেন কথা কেন? ১ নম্বর কথা বললে মিথ্যা বলবে, ২ নম্বর ওয়াদা করলে খেলাফ করবে, ৩ নম্বর তার কাছে আমানত রাখলে খিয়ানত করবে। এই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সেজদা পাওয়ার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি? বরং আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর উসিলা কইরা আমরা আল্লাহর কাছে চাই। এতে কোনো দোষের কিছু না। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য আমরা মাজারে যাই। মাজারে যাইয়া কি করি? বাপ দাদার কিচ্ছা কই না, না বাপ দাদার কিচ্ছা কই না। সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা পড়া কি অন্যায়? সূরা ইখলাস পড়ি, সূরা তাকাসুর পড়ি, সূরা কাফিরুন পড়ি, সূরা ফালাক পড়ি, সূরা নাস পড়ি, দুরূদ শরীফ পড়ি। সবগুলা আমার আল্লাহর কালাম দিয়ে আমরা উসিলা করি। এরপরে আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করলাম, যদি ভুল বেয়াদবি হয়ে থাকে ক্ষমা করে দিয়া। তুমি যদি আমাদের দিকে না তাকাও, তোমার বন্ধু আল্লাহর ওলি, তোমার ওলিদের উসিলায় আমাদের দোয়াটা কবুল করো। আমরা তো শুধুমাত্র এইটাই বলে থাকি, অথচ এক শ্রেণীর জাহেলে মুরাক্কাব নায়েব শয়তানের গোষ্ঠী আছে, আমাদেরকে গায়ের মধ্যে ট্যাগ দেয় আমরা নাকি মাজার পূজা করি। আর জোরে কোন নাউজুবিল্লাহ। হেদের থুতা আমার জুতা। নাকি বানাই কইতাছি? আমরা মাজারে যাই কোরআন তেলাওয়াত করি কিনা, দরুদ শরীফ পড়ি কিনা, ওযু করি কিনা, পবিত্র থাকি কিনা, আল্লাহর কাছে বলি কিনা? কোন পন্থাকে, কোন পন্থার মধ্যে কি পূজার সাদৃশ্য আছে? তো যারা জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই যেরকম জিয়ারত করা হারাম না সুন্নত? তো সুন্নত প্রক্রিয়াকে যারা পূজার সঙ্গে তুলনা করে, তাদের ঈমান কি আছে না গেছে? এরা কি এই মুনাফিক এলাকাতে আছে না নাই? এরা অযথা গায়ে পড়ে বট বাহিনী। কি বাহিনী? বট বাহিনী। লুঙ্গি তুলে থেকে চা বিস্কুট খাইব, সুযোগ পাইলে আপনার বিরুদ্ধে আবার দাঁড়াই যাইব। আছে না নাই? আর যারা আছে না নাই? আমরা ওহনো শুননি, কালকে কমো শুননি, পরশু দিনে কমো শুননি। আমার পরিচয়ে কোনো লজ্জা লাগে না, পরিচয়ে কোনো অসুবিধা হয় না। আমরা কোনো ধরনের বট বাহিনী না।
দিছি, আরো দিমু, আরো দিমু। মাজার জিয়ারত চলছে, ঠুট্টা লাগবো সবাই তো দাঁত দেন বাইর করে রাখছে, ঠুট্টা লাগাইতে পারছ না। মাজার জিয়ারত চলছে, হাত তুলা, চলছে চলছে মাজার জিয়ারত, মাজার জিয়ারত, কবর জিয়ারত, মিলাদ কিয়াম, মিলাদ কিয়াম, উরুস ফাতিহা, ইসালে সালাত চলছে। আল্লাহ কবুল করুক। মারহাবা জোরে কর।